কষ্টের মধ্যে দিনাপাত করতে হয়, তাদের যে আয় রোজগার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয়। সেই সকল পরিবারকে, সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দিব অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব, যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সুন্দরভাবে চালাতে পারে। চা শ্রমিকরা যেমন পাবে, একইভাবে একজন দিনমজুর তার স্ত্রীও সেই ফ্যামিলি কার্ড পাবে। একজন শ্রমিক, একজন কৃষক ভাই তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে। আমরা এইভাবে যে সকল নারীরা খালেদা জিয়া সরকারের সময় শিক্ষার সুযোগ পেয়েছে, সেই নারীদেরকে শিক্ষা হোক বা না হোক, কোনো নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে, প্রত্যেকটি নারীকে ইনশাআল্লাহ ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই এলাকায় বহু কৃষক ভাই আছে না? এই কৃষক ভাইদের পাশেও আমরা এসে দাঁড়াতে চাই। যেমন ভাবে তরুণ বা যুব সমাজের সদস্যদের পাশে দাঁড়াতে চাই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে আমরা দাঁড়াতে চাই, একইভাবে আমরা কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই। কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে কৃষক ভাইদেরকে আমরা, নারীদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব, কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ, সার বীজের সহায়তা সহ বীমা সহায়তা পাবে, যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে, যাতে করে এই দেশের সারা বাংলাদেশের কৃষকরা ধীরে ধীরে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাতে মজবুত হতে পারে, কৃষক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? পরিকল্পনাগুলোকে একমাত্র তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা এই দেশে ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত করতে পারবেন। ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য কাজ করতে পারবে, জনগণের জন্য কাজ করবে, দেশের পরিবর্তন ঘটাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনাটি হচ্ছে, আমরা যেমন কৃষকদের পাশে দাঁড়াতে চাইছি, আমরা যেমন আমাদের মা বোনদের পাশে দাঁড়াতে চাইছি, আমরা যেমন আমাদের তরুণ সমাজ, যুব সমাজের যারা বেকার তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে, ভাষা শিক্ষা দেওয়ার মাধ্যমে যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছি, একইভাবে আরেক শ্রেণীর মানুষের পাশে আমরা দাঁড়াতে। তারা কারা? তারা আমাদেরই আপনজন, আমাদেরই নিকটজন। এই মানুষগুলো আমাদের দুঃখের সময় আমাদের সাথে থাকেন, সুখের সময় আমাদের সাথে থাকেন, জীবনেও আমাদের সাথে থাকেন, মৃত্যুর সময় আমাদের সাথে থাকেন। অর্থাৎ আমাদের বিভিন্ন সারা দেশে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানকার খতিব সাহেবরা